কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। তো আমাদের এই সাবকন্টিনেন্টের আলেমরা বলে যে নামাজ ছেড়ে দিবে তাকে একেবারে কাফের বলা যাবে না, তবে তুমি বলতে পারো কাফেরের মতো হয়ে যায়, মানে কাফের বলার এখতিয়ার তো তোমার নাই। তার কিন্তু সৌদি আরবের আলেমরা আবার এটা সরাসরি বলে তুই নামাজ ছেড়ে দিছিস তুই কাফের, তাকফির করে ফেলে। তা আমরা হয়তো ওই পর্যায়ে না গিয়ে আমরা বলতে পারি যে কুফরি থেকে বাঁচার উপায় হচ্ছে এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। কারণ নামাজ হচ্ছে একজন অমুসলিম যখন মুসলমান হয় তার প্রবেশের পরে সর্বপ্রথম যেটা ফরজ হয়ে যায় সেটা হচ্ছে নামাজ। এবং আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা সলাহ, এটা বলা হয়েছে। রাসূল বলেছেন যে প্রথম মানুষ মৃত্যুর পরে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জেরা করা হবে। এই জেরার প্রথম পয়েন্টটা থাকবে হচ্ছে তুমি নামাজ পড়েছিলা কিনা, এবং এইটার জাস্টিফিকেশন তার কাছ থেকে নেওয়া হবে। সুতরাং এই যে নামাজটা অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ মুসলিমস, আমাদের এই রেসপন্সিবিলিটি তো অনেক বেশি। আমরা 5টা ওয়াক্ত নামাজ 5 টাইমের জন্য ফরজ করা হয়েছে কেন, এর অনেক বিষয় হাকিকত আছে। আপনারা সিজদার বিজ্ঞান নামে একটা বই রয়েছে, আপনারা জিয়াউল হকের একটা বই, ডক্টর জিয়াউল হকের একটা বই যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে নামাজের মধ্যে। স্বাস্থ্যের উন্নয়নের জন্য এটা খুবই জরুরি, এবং সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিন মাফিক জীবন পরিচালনার জন্য এই নামাজটা একটা ভালো একটা আউটলাইন দাঁড় করায় বা আউটলুক দেয় আমাদেরকে। এক্ষেত্রে নামাজের অনবদ্য একটা সংস্কৃতি ইসলামে চালু করা, এবং নামাজের ব্যাপারে বলা হয়েছে কিতাবা মাউকুতা, এটা হচ্ছে একেবারে নির্ধারিত একটা ফরজ, এই সময়ই নামাজ পড়তে হবে। আপনি যদি ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়েন, অথবা মনে করেন যে আজকে 5 ওয়াক্ত নামাজ সময় আছে, এখন রাতে ঈশার পরে টানা 5 ওয়াক্ত পড়লাম, আগামী 5 দিনেরটাও একসাথে জমা করে পড়ে ফেললাম, এখানে এই কাজ হবে না। যতক্ষণ পড়তে পারেন পড়েন, সব নফল হবে, কিন্তু ফরজ নামাজের শর্ত হচ্ছে নির্ধারিত সময়ে ফরজ নামাজ পড়তে হবে। এটা হচ্ছে পাংচুয়ালিটি শিখায় নামাজ আমাদের। আবার পুরুষের জন্য নামাজ হচ্ছে জামাতবদ্ধ হয়ে থাকতে হবে এক ইমামের পেছনে, এটা ডিসিপ্লিন শেখায়। এরপরে আমাদের ধনী গরিবের মধ্যে ভেদাভেদ এটা দূর করে দেয় হচ্ছে নামাজ। সামগ্রিকভাবে এই প্র্যাকটিসটা ইসলামে ফরজ করা হয়েছে, এবং নামাজ যে পড়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। মূলত এটা বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য একটা মেরাজ স্বরূপ। আল্লাহর সাথে মেরাজ মানে হচ্ছে ডাইরেক্ট কনভারসেশন করা হয়।